2026 সালে গেম ডেভেলপমেন্টের জন্য বিদেশি কোচ নিয়োগ দেওয়ার পরিকল্পনা করছে বাফুফে। জাতীয় দলের পাইপলাইন সমৃদ্ধির জন্য বয়সভিত্তিক পর্যায়ে আরও বেশি আন্তর্জাতিক ম্যাচও আয়োজন করবে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। এটিএন নিউজের সঙ্গে একান্ত আলাপকালে এসব কথা জানান বাফুফের সহ সভাপতি ও গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহিদি। দর্শক, আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহিদি, যিনি গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত রয়েছেন। আমরা তার সাথে আজকে কথা বলবো। ভাই, আপনাকে স্বাগত এটিএন নিউজে। আমরা জানি যে আপনি একজন ঔষধ প্রস্তুতকারী কোম্পানির কর্ণধার, এবং সেখান থেকে আসলে ফুটবলে কিভাবে সম্পৃক্ত হওয়া। 2011 সালে আমরা যশোরে শামসুল হুদা ফুটবল একাডেমি প্রতিষ্ঠা করি। তো মরহুম শেখ শামসুল হুদা আমার ফুফা ছিলেন এবং আমার শ্বশুর। আমি ছোটোবেলা থেকে ওনার এই ক্রীড়া সংগঠনের ওপরে তার ডেডিকেশনটা আমি দেখেছি। যখন ন্যাশনাল স্পোর্টস কন্ট্রোল বোর্ড করা হলো প্রেসিডেন্ট এরশাদের সময়, ওই এনএসসিবির উনি নির্বাহী কমিটির মেম্বার ছিলেন। আর যশোর স্টেডিয়াম প্রতিষ্ঠার পেছনে 1958-59 সালে ওনার একটা খুব বড় অবদান ছিল। তো ওনার এই যে ক্রীড়ার প্রতি যে তার যে একটা কমিটমেন্ট, এটা আমার ভালো লাগতো। তো সেখান থেকে তার নামে আমরা 11 সালে এই ফুটবল একাডেমিটা আমরা তৈরি করি। তো সুতরাং আমাদের এই ফার্মাসিউটিক্যাল বিজনেসের সাথে আমরা যে সামাজিক কার্যক্রমগুলো করে থাকি, তারই একটা অংশ হিসেবে এই ফুটবল বা ফুটবলের ডেভেলপমেন্টে আমাদের ইনভলভমেন্ট। আপনি দায়িত্ব নিয়েছেন প্রায় 1 বছরের বেশি সময় হয়ে গেছে। তো এই 1 বছরে আসলে কি কি ধরনের পরিবর্তনে আনতে পেরেছেন, এবং সামনে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? ফুটবলকে যেভাবে একটু জাগ্রত করা গেছে, এটার পিছনে ফেডারেশনের যে অবদান, আমি বলবো যে আমাদের সভাপতির একটা সফল নেতৃত্ব এটার পিছনে অনেক কাজ করেছে। আমরা তাদেরকে সহযোগিতা করছি। আমাদের প্ল্যানটা হলো সারা বছর ধরে আমাদের টিমকে বাইরে পাঠানো, বাইরের বয়সভিত্তিক টিমকে আমাদের দেশে আনা। এটা নিয়ে অলরেডি আমরা কয়েকটা দেশের সাথে কথা বলছি। তো 2026 আপনারা দেখবেন যে বয়সভিত্তিক আন্তর্জাতিক ম্যাচ দেশে এবং বিদেশে আশা করছি বেশ কয়েকটা হবে। এখন পর্যন্ত কতটুকু আসলে পাইপলাইনটা সমৃদ্ধ করতে পেরেছেন? বিলো 15কে আমরা এখন খুব প্রায়োরিটি দিচ্ছি, যাতে তাদেরকে আমরা রেখে সারা বছর ভালো প্রশিক্ষণের মাধ্যমে আর গড়ে তুলতে পারি। তখন আগামী 4-5 বছর পরে বাংলাদেশ খুব স্ট্রং জাতীয় টিম পাবে। আপনি বলছিলেন যে এইজ লেভেলে আপনি ইন্টারন্যাশনাল মানের কোচ নিয়ে আসতে চান গেম ডেভেলপমেন্টের জন্য। সেটা আমরা কবে নাগাদ দেখতে পাবো, এবং এই প্রসেসটা শুরু হয়েছে কিনা? কবে নাগাদ আই ক্যানট টেল ইউ। আমরা চেষ্টা করে যাচ্ছি, আলোচনা হচ্ছে। আমি দৃঢ়ভাবে চাচ্ছি, সভাপতিও চাচ্ছেন। এখন আমাদের তো ইচ্ছা করলেই সব কিছু আমরা পারি না, অনেক সীমাবদ্ধতা থাকে। তবে আমরা চেষ্টা করছি আপনার যাতে 26-এর শুরুর থেকেই আমরা এইজ গ্রুপের জন্যে একটা আন্তর্জাতিক মানের কোচ আমরা নিয়ে আসতে পারি। আপনি বাফুফেতে কাজ করছেন, সেটা কেমন এনজয় করছেন? তার মধ্যে আপনার প্রাপ্তির জায়গাটা কোথায়? আমি কাজটাকে আসলেই খুব এনজয় করছি। আমার কাছে মনে হচ্ছে যেন কিছু প্রোডাক্টিভ কন্ট্রিবিউশন হচ্ছে। অতীতে কখনোই কিন্তু আমরা কোনো পার্টিকুলার ক্যাটাগরিতে পারফরমেন্স দিয়ে আমরা কোনো অ্যাওয়ার্ড পাই নাই, যেটা আমরা এবার পেলাম, এবং সেটা গ্রাসরুট ফুটবল ডেভেলপমেন্টের জন্যে। তো অবভিয়াসলি এটা আমাদের ডেভেলপমেন্ট কমিটি এবং গ্রাসরুট ফুটবল এবং পাইপলাইন ডেভেলপমেন্টের জন্যে এটা বিরাট একটা উৎসাহ। তো 1 বছর কাজ করে এইভাবে একটা এফসির আন্তর্জাতিক পুরস্কার পাওয়াটা আমি নিজেও খুব উৎসাহিত বোধ করি।